নমস্কার বন্ধুরা, আজকে আমরা টাইম ডিস্টেন্সের পার্ট 5 লেকচারটা করব। দেখো, টাইম ডিস্টেন্সের স্পিড কাকে বলে আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি, আবারও বলছি যে একক সময়ে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর গতিবেগ বা স্পিড বলে। অর্থাৎ এস ইকুয়াল টু ডি বাই টি। গতিবেগ সমান সমান কি দূরত্ব বাই সময়। এটা কিন্তু তোমরা কিন্তু খুব মাথায় রাখবে, প্রত্যেকটা অঙ্ক করার সময় এই সমীকরণটা থেকেই সমস্ত অঙ্ক হবে। ঠিক আছে, তাহলে অঙ্কই চলে আসি। প্রথম অঙ্ক বলছে দুটো ট্রেন তাদের যে তাদের লেন্থের রেশিও 5:3 আর তাদের স্পিডের রেশিও 6:5। এবার তারা একটা পোলকে ক্রস করবে কত টাইমে, অর্থাৎ তাদের যে টাইমের রেশিও সেটা জানতে চেয়েছে। এখানে দেখো, পোলকে ক্রস করা মানে কি, কোনো ট্রেনের পোলকে ক্রস করা অর্থাৎ নিজের দূরত্বকে অতিক্রম করা। তাহলে আমরা কি জানি, সমীকরণ এস ইকুয়াল টু ডি বাই টি। এখানে তোমার ডিটা দেওয়া আছে আর স্পিডটা দেওয়া আছে, তাহলে টি সমান সমান কী হবে, ডির রেশিওটা আছে 5:3 আর স্পিডের রেশিওটা আছে কি 6:5। তাহলে আমি সিম্পলি ডিভাইড করে দেবো রেশিওটা, তাহলে টাইমের রেশিওটা আমি পেয়ে যাব। তাহলে টাইমের রেশিওটা কী হবে 5/6। তাহলে টাইমের রেশিওটা হলো কি 5/6:3/5, মানে এটা ডিস্টেন্স বাই টাইম করে দিলাম, রেশিও দিয়ে ভাগ করে দিলাম। এইবার দেখো এইটা কি করে করব, এটাকে যে ভগ্নাংশের অনুপাতে আছে এটাকে সংখ্যার অনুপাতে কি করে নিয়ে আসবো। দেখো এখানে যদি এরকম থাকে, দেখো নিচে 6 আছে 5 আছে, তাহলে 5 আর 6-এর মধ্যে লসাগু হচ্ছে কত 30। ঠিক আছে, এইবার দেখো এই রকম ক্ষেত্রে যদি 5 আর 6-এর মধ্যে কমন কোনো সংখ্যা নেই, পরস্পর তারা কোপ্রাইম সংখ্যা, হ্যাঁ, তাহলে এই সব ক্ষেত্রে কী করতে হয়, এইটার সাথে এটাকে ক্রস গুণ আর এটার সাথে এটাকে ক্রস গুণ। তাহলে কী হবে 25 ইস টু 18, তাহলে 25:18 টাইমিং রেশিও। দেখো নেক্সট অঙ্কটা বলছে টু ট্রেন স্টার্ট অ্যাট দ্য সেম টাইম অন ফ্রম এ টু বি অ্যান্ড আদার ফ্রম বি টু এ if they arrived at B and A respectively 4 hours and 9 hours after they passed each other, the ratio of the speed of the two train was। তাহলে দেখো অঙ্কটা কি বলছে আগে আমি সেটা বুঝে নিই। ঠিক আছে, যে এখানে এ আর বি দুটো বিন্দু আছে, হ্যাঁ, এই দুটো বিন্দু থেকে দুটো মানে পজিশান থেকে একটা ট্রেন, ধরো T1 ট্রেন আর একটা এখান থেকে T2 ট্রেন যাত্রা শুরু করছে। T1 ট্রেনটা কি এ থেকে বিতে যায় আর T2 ট্রেনটা বি থেকে এতে যায়। এইবার তারা পরস্পর একটা পজিশানে মিট করলো, ধরো এই যে পজিশানে মিট করলো এটা মনে করলাম সি পয়েন্টে মিট করার পর T2 ট্রেনটা তোমার T1 ট্রেনটা পৌঁছাচ্ছে কত 4 ঘন্টা, মানে T1 ট্রেনটা পৌঁছাচ্ছে এইটুকুনি টাইম 4 ঘন্টায়, আর T2 ট্রেনটা এই পজিশানে পৌঁছাচ্ছে কত 9 ঘন্টায়। এইবার যদি এরকম কন্ডিশন হয় তাহলে ট্রেন দুটোর স্পিডের অনুপাত কত। ঠিক আছে, এবার দেখো এই অঙ্কটা করার আগে আমি সূত্র আগে প্রতিষ্ঠা করে নিচ্ছি, তারপরে অঙ্কটা করছি। দেখো যে কোনো শর্টকাট নিয়ম করার আগে সূত্রটা প্রতিষ্ঠা করা খুবই জরুরি, মানে নিজের যদি সূত্রটা প্রতিষ্ঠা করতে পারো, এটা যদি বুঝতে পারো তাহলে অঙ্কটা কোনোদিনও ভুল হবে না, আর সূত্রটা কোনোদিনও ভুলবা না, শর্টকাট নিয়মটা। ঠিক আছে, এটা কিন্তু খুবই জরুরি। দেখো সূত্রটা আমি প্রতিষ্ঠা করছি, সব জেনারেল ফর্মে আমি নিয়ে আসছি। আমি তাহলে এই 9 আর 4টাকে ধরছি না, ঠিক আছে, এর বদলে ধরছি এটা T1 টাইম, এটা T2 টাইম। তাহলে T1 ট্রেনটা মানে ক্যাপিটাল T1 ট্রেনটা, সরি এখানে T1 T2 ধরলে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, এখানে ধরছি এটা পি টাইমে পৌঁছেছে আর এটা কিউ টাইমে পৌঁছেছে। তাহলে T1 ট্রেনটা সি বিন্দুতে মিট করার পর পি টাইমে বি বিন্দুতে যায়। একইভাবে T2 ট্রেনটা সি বিন্দুতে মিট করার পর কিউ টাইমে এ বিন্দুতে যায়।
ঠিক আছে, এবার T1 ট্রেনের স্পিড S1 আর T2 ট্রেনের স্পিড S2। ঠিক আছে, এইবার দেখো এই যে এ থেকে মানে T1 ট্রেনটা এ থেকে যাত্রা শুরু করেছে, T2 ট্রেনটা বি থেকে যাত্রা শুরু করেছে, তারা একটা নির্দিষ্ট টাইম চলার পরে তারা সি বিন্দুতে পৌঁছায়। তাহলে এই যে সি বিন্দুতে তারা যে পৌঁছায় তার জন্য একটা টাইম নেবে, সেই টাইমটা ধরছি আমি এক্স। ঠিক আছে, তাহলে এক্স টাইম পরে এ T1 ট্রেনটা সি বিন্দুতে পৌঁছায় আর T2 ট্রেনটা সি বিন্দুতে পৌঁছায়। এইবার এক্স টাইমের পরে T1 ট্রেনটা বি বিন্দুতে পৌঁছায় পি টাইমে, আর তোমার T2 ট্রেনটা এ বিন্দুতে পৌঁছায় কিউ টাইমে। ঠিক আছে, এইবার আমি ক্যালকুলেশন করব। দেখো আমার এ থেকে সি যে ডিস্ট্যান্সটা সেটা ধরলাম D1 ডিস্ট্যান্স, আর বি থেকে সি যে ডিস্ট্যান্সটা আমি ধরলাম D2 ডিস্ট্যান্স। ঠিক আছে, এইবার দেখো আমরা যা সমীকরণ জানি S ইকুয়াল টু ডি বাই টি, তাহলে ডি সমান সমান এস টি। ঠিক আছে, তাহলে ডিস্ট্যান্স সমান সমান স্পিড ইন্টু টাইম। তাহলে D1 ডিস্ট্যান্সটা সমান সমান আমি বলতে পারি T1 ট্রেনটা কী করছে, এক্স টাইমে সি বিন্দুতে যাচ্ছে, তাই তো। তাহলে এর স্পিড কত, S1। তাহলে D1টা কী হচ্ছে, S1 ইন্টু এক্স। ঠিক একইভাবে D2টা কি, T2 ট্রেনটা এক্স টাইমে সি বিন্দুতে যাচ্ছে, তাহলে D2 ডিস্টেন্সটা কী হচ্ছে, S2 ইন্টু এক্স। আবার দেখো T1 ট্রেনটা সি বিন্দু থেকে বিতে যায় পি টাইমে, তাহলে সি থেকে বি কত, D2। তাহলে এখানে D2 সমান সমান কী হচ্ছে, S1 ইন্টু পি, তাই তো। একইভাবে এই বি মানে T2 ট্রেনটা সি থেকে এতে যায় কত, D1 ডিস্টেন্স, এটাতে যায় কত, S2 কিউ। তাহলে এই D1 আর এই D1 আমি সমান করে দেবো, তাহলে এই সমান করে কি পাই, S1 এক্স সমান সমান S2 কিউ। ঠিক আছে, তাহলে S1 বাই S2 কিউ বাই এক্স। ঠিক একইভাবে D2কে যদি আমি সমান করে দিই তাহলে কি পাচ্ছি, S2 এক্স সমান সমান D2 D2টাকে সমান করছি, তাহলে কি পাচ্ছি আমি, S1 পি। তাহলে S1 বাই S2 এক্স বাই পি। এইবার দেখো এইটাকে পরস্পর আমি গুণ করে দিচ্ছি, তাহলে গুণ করে দিলে কি হবে আমার, S1 বাই S2 ইন্টু S1 বাই S2, তাহলে কিউ বাই এক্স ইন্টু এক্স বাই পি। অর্থাৎ কী হলো, এক্স এক্স আমার এলিমিনেট হয়ে গেল, তাহলে S1 স্কোয়ার বাই S2 স্কোয়ার সমান সমান কিউ বাই পি। অর্থাৎ কি, S1 বাই S2 রুট ওভার কিউ বাই পি। অর্থাৎ S1 অনুপাত S2 সমান সমান রুট কিউ অনুপাত রুট পি। তাহলে কি হলো, এই অঙ্কটাতে দেখো, এই অঙ্কটাতে কি, এখানে পির মান কত বলেছে, 4, পির মান কত বলেছে 4, আর কিউর মান কত বলেছে আমার 9, তাই তো। তাহলে দেখো S1 S2টা কি, তাদের গতিবেগের অনুপাত। এইখানে চেয়েছে কত, ট্রেন দুটোর স্পিড মানে গতিবেগের অনুপাত, তাহলে তাদের গতিবেগের অনুপাত কত, এখানে কত, কিউর মান কত 9, তাহলে √9:√4 অর্থাৎ 3:2। তাহলে দেখো অঙ্কটা তুমি যদি এই শর্টকাট নিয়মটা যদি মনে রাখো, এই যে নিয়মটা, তাহলে অঙ্কটা করতে কি 2 সেকেন্ডও টাইম লাগবে না। ঠিক আছে, 3:2 তাদের গতিবেগের অনুপাত। হ্যাঁ, এটা খুব সহজে হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্কতে যাচ্ছি আমি। নেক্সট অঙ্কটা কি বলছে, বলছে তিনটে কার, তাদের ডিস্ট্যান্স রেশিও 1:2:3। হ্যাঁ, আর তাদের টাইম লেগেছে, ডিস্ট্যান্স রেশিও আর তাদের টাইমের রেশিও 3:2:1। তাহলে বলছে তাদের স্পিডের রেশিও কত, স্পিড সমান সমান ডি বাই টি। ঠিক আছে, তাহলে এইটা একদম সিম্পল। আমি তাহলে প্রথমে যে ডিস্ট্যান্স রেশিও
ডি রেশিও কত 1:2:3, আর টাইমের রেশিও 3:2:1। তাহলে আমার স্পিডের রেশিও কি, ভাগ করে দেবো 1/3:2/2 মানে 1, আর 3/1 মানে 3। তাহলে এটাকে কী করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই ভগ্নাংশটা থাকবে না। তাহলে 1/3 × 3 × 3 × 1 3, আর 3 × 3, তাহলে কত 1:3:9। দেখো নেক্সট অঙ্ক বলছে ইন এ কিলোমিটার রেস এ বিটস বি বাই 30 সেকেন্ড আর বি বিটস সি বাই 15 সেকেন্ড। ইফ এ বিটস সি বাই 180 মিটার, দ্য টাইম টেকেন এ টু রান 1 কিলোমিটার ইজ। দেখো কি হয়েছে, এ বিকে বিট করেছে 30 সেকেন্ডে, বি সিকে বিট করেছে 15 সেকেন্ডে। এবার এ থেকে সির যে বিট করার যে ডিস্টেন্স সেটা কত, 180 মিটার। এবার তোমাকে জানতে চেয়েছে প্রশ্নে যে এ 1 কিলোমিটার যেতে কত টাইম নেবে। তাহলে এ আর বি আর সি, সি যদি ধরো একটা টাইম নেয়, ধরো সার্টেন একটা টাইম নিল যে এক্স, তাহলে বি কত নেবে, বি 15 সেকেন্ড কম নেবে, এক্স মাইনাস 15। আর বি যেটা নেবে তার থেকে এ কত নেবে, 30 সেকেন্ড কম, তাহলে বি কত নিয়েছে, এক্স মাইনাস 15, তার থেকে 30 কম, অর্থাৎ কি এক্স মাইনাস 45। তার মানে সি আর এর ডিফারেন্স কত হলো, 45 সেকেন্ডের ডিফারেন্স হলো। তাহলে সি যদি হচ্ছে যে টাইম নেবে তার থেকে এ 45 সেকেন্ড কম নেবে, আর সি একে বিট করেছে 180 মিটারে, অর্থাৎ 180 মিটার। দেখো এই যে যদি হচ্ছে যে পয়েন্ট হয়, এই যে পি পয়েন্ট আর এটা কিউ পয়েন্ট, এই যে কিলোমিটার রেস করছে, এখানে এ এখানে আগে পৌঁছে যাবে, কিন্তু সি আগে পৌঁছাবে না, সি এই পজিশানে থাকবে। এইটুকুনির ডিস্টেন্স কত বলে দিয়েছে, 180 মিটার। তাহলে এইটুকুনি এই 180 মিটার যেতে সির কত টাইম লাগছে, 45 সেকেন্ড, তাই তো। কারণ কি এ আগে পৌঁছে গেছে, কত আগে পৌঁছেছে, 45 সেকেন্ড আগে পৌঁছেছে সি, আর সি যখন যখন পৌঁছে গেছে, সি তখন কত দূরে রয়েছে, 180 মিটার দূরে রয়েছে। তাহলে সি কী করছে, সি তোমার 180 মিটার যাচ্ছে 45 সেকেন্ডে, তাই তো। তাহলে 1 কিলোমিটার অর্থাৎ কি 1000 মিটার যাবে কত সেকেন্ডে, সি সেটা আগে বের করে নিই। তাহলে এইখানে ক্যালকুলেশন করলে 250 সেকেন্ডে, তাহলে সি 1000 কিলোমিটার যাচ্ছে 250 সেকেন্ডে। এবার সি যে টাইম নেবে তার থেকে এ কত টাইম নেবে, কত কম টাইম নেবে, 45 সেকেন্ড কম নেবে। তাহলে এর কত টাইম হবে, 250 মাইনাস 45, অর্থাৎ কত, 205 সেকেন্ড। কারণ হচ্ছে যে এইটা 1 কিলোমিটারই রেস, এই যে ইন এ কিলোমিটার রেস, 1 কিলোমিটার রেস, এখানে 45 সেকেন্ড কম নেবে, ঠিক আছে। নেক্সট অঙ্কটা কি বলছে যে 2 গান আর ফায়ার ফ্রম সেম প্লেস অ্যাট অ্যান ইন্টারভেল 6 মিনিট। এ পারসন অ্যাপ্রোচিং দ্য প্লেস observed that 5 minutes 52 seconds have elapsed between the hearing of the sound of two guns. If the velocity of the sound 330 meter per second, the man was approaching that place at what speed? দেখো অঙ্কটা কি বলছে, অঙ্কটা বলছে এই যে এ পজিশান আর এই যে বি পজিশান, এইখানে গান ফায়ার করছে, দুটো গান ফায়ার করছে। কত মিনিট অন্তর অন্তর ফায়ার করে, 6 মিনিট অন্তর অন্তর ফায়ার করে। এই যে একটা গান ফায়ার করলো, তার 6 মিনিট পরে আর একটা গান ফায়ার করলো। এইবার 6 মিনিট পরে এইখানে একটা লোক দাঁড়িয়ে আছে, সে কি গানের শব্দটা শুনবে, ফায়ারের শব্দটা, হ্যাঁ শব্দটা শুনলো, সে যদি এখান থেকে নড়াচড়া না করে, তার 6 মিনিট পরেই সেই গান ফায়ারের শব্দটা শুনবে। কিন্তু কি এইখানে যে ব্যক্তিটা আছে সে একটা গতিবেগে এই দিকে হাঁটা শুরু করেছে, হাঁটা শুরু করে একটা টাইম পরে, কত টাইম পরে, 5 মিনিট 52 সেকেন্ড পরে সে এই যে সি পজিশান এইখানে আসলো, ঠিক আছে, সি পজিশানে আসলে এইবার সে শব্দটা শুনতে পেল।
মিনিট পরে শোনার কথা ছিল, কিন্তু সে শুনতে পেল কি 5 মিনিট 52 সেকেন্ড। কারণ কি, সেই ব্যক্তিটা এত কিলোমিটার একটা স্পিডে গতিবেগে চলে এসছে। ঠিক আছে, তাহলে ওই ব্যক্তিটার গতিবেগ ধরি, ব্যক্তির গতিবেগ এক্স ধরি। ঠিক আছে, তাহলে এক্স কিলোমিটার বেগে সে এত দূর চলে এসছে, চলে এসে কি 5 মিনিট 52 সেকেন্ডে সে শুনতে পেয়েছে। ঠিক আছে, এইবার বলছে তোমাকে যে ব্যক্তির গতিবেগটা কত সেটা বের করতে দিয়েছে, সেটা আমি এক্স ধরে নিয়েছি। আর এখানে কি সাউন্ডের গতিবেগ বলে দিয়েছে 330 মিটার পার সেকেন্ড। তাহলে 6 মিনিট অর্থাৎ 6 6 36 360 সেকেন্ড, আর 5 মিনিট 52 সেকেন্ড অর্থাৎ 352 সেকেন্ড, এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো এখানে শব্দের গতিবেগ বলে দিয়েছে, তাহলে শব্দটা 330 মিটার পার সেকেন্ডে ট্রাভেল করছে। তাহলে দেখো এ থেকে তাহলে দেখো এ থেকে যে সি ডিস্ট্যান্সটা, এ থেকে বি ডিস্ট্যান্সটা কত হচ্ছে, যদি 6 মিনিট ট্রাভেল করতো, এ থেকে বি ডিস্ট্যান্সটা ট্রাভেল করছে কত 6 মিনিটে, তাহলে এ থেকে বির যে ডিস্ট্যান্সটা সেটা কত হতো 330 ইন্টু 6 মিনিট, অর্থাৎ 6 মিনিট না, এটা সেকেন্ড, তাহলে 360 এত মিটার হতো, তাই তো। কিন্তু ওই ব্যক্তি একটা গতিবেগ নিয়ে সি পজিশানে এসছে, সে কতক্ষণ পরে শুনতে পেয়েছে 5 মিনিট 52 সেকেন্ড। তাহলে ওই ব্যক্তি এইটুকুনি ডিস্ট্যান্স 5 মিনিট 52 সেকেন্ড অর্থাৎ 352 সেকেন্ড ধরে চলেছে, তাই তো। তাহলে ওই বি থেকে সি ওই যে দূরত্বটা, সেই দূরত্বটা ওই ব্যক্তি কততে কভার করেছে 352 সেকেন্ড গুণ এক্স। এখানে যে এক্স যে গতিবেগটা সেটা মনে করবা মিটার পার সেকেন্ডে আছে। তাহলে ওই ব্যক্তি এতটা দূরত্ব, বি থেকে সি দূরত্ব কত এইটা পেয়ে গেলাম। এবার দেখো শব্দটা শুনতে পেরেছে কত, শব্দটা তো পুরো এত দূর পৌঁছায়নি, এ থেকে সিতে পৌঁছেছে। তাহলে এ থেকে সির যে যাওয়ার যে ডিস্টেন্স সেটা কত 330 ইন্টু 352। তাহলে দেখো এ বি সমান সমান আমি বলতে পারি এসি প্লাস বিসি। ঠিক আছে, এই যে সমীকরণ, এই সমীকরণ অনুসারে এই মানগুলো বসিয়ে দেবো। তাহলে কি এ বি অর্থাৎ ঠিক আছে, দেখো এক্সের মান তাহলে পেয়ে গেলাম। তাহলে ওই ব্যক্তির গতিবেগ কত 7.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা আমার উত্তর। এইবার দেখো এইখানটা বলেছে যে কি উত্তরটা কিসে চেয়েছে, কিলোমিটার পার আওয়ারে। তাহলে এটাকে কি করব 7.5 ইন্টু 18/5 দিয়ে গুণ করলে আমার কিলোমিটার পার আওয়ারে বেরিয়ে যাবে। তাহলে কি 27 কিমি পার আওয়ার। ঠিক আছে, এইবার দেখো অঙ্কটা একটু অন্যরকম অ্যাপ্রোচে আমি করছি। কেমন, যে ওই ব্যক্তি যে কি এতটা দূরত্ব অতিক্রম করেছে, এতটা দূরত্ব গিয়েছে কত, দূরত্ব মানে কত, এই যে এইটা, তাই তো, সেটা কত 352 গুণ এক্স। কিন্তু শব্দ অ্যাকচুয়ালি কত ট্রাভেল করেছে, কত এইখান থেকে এতটা না গিয়ে এইখান থেকে এতটা গেছে, কিন্তু তার শব্দটা কতটা কম দূরত্ব অতিক্রম করেছে, এতটা। তাহলে এতটা দূরত্ব শব্দ যেতে কত সেকেন্ড টাইম নিত 8 সেকেন্ড, কারণ 360 মাইনাস 352 8 সেকেন্ড। তাহলে 8 সেকেন্ডে শব্দ যেটুকুনি দূরত্ব যায়, এই যে 352 সেকেন্ডে লোকটা তত দূরত্ব যায়, তাহলে সেই দূরত্ব কত 352 ইন্টু এক্স লোকটার দূরত্ব, আর শব্দের 8 সেকেন্ডে যায় কত 330 গুণ 8।
তাহলে x সমান সমান 330 গুণ 8/352। ঠিক আছে, তাহলে সেই একই হয়ে যাবে 27 km/h। দেখো এই অঙ্কটা খুবই দেয় পরীক্ষায়, বন্দুক ফায়ার করলো কিংবা বাস চললো এরকম করে অঙ্কটা আসে। ঠিক আছে, অঙ্কটা একটু ভালো করে দেখবে। অঙ্কটা কি বলছে, রবি অ্যান্ড অজয় স্টার্ট সাইমultaneously ফ্রম এ প্লেস এ টুয়ার্ডস বি, 60 km অ্যাপার্ট। রবি's স্পিড is 4 km/h less than অজয় স্পিড। অজয় আফটার রিচিং বি টার্ন ব্যাক অ্যান্ড meets রবি অ্যাট প্লেস 12 km অ্যাওয়ে ফ্রম বি। রবি's স্পিড, দেখো কেমন অঙ্কটা বলছে এ থেকে বি ধরো একটা দূরত্ব, এ থেকে বির দূরত্ব কত, 60 কিলোমিটার, এটা 60 কিমি। এবার অজয় আর রবি দুইজনা চলা শুরু করেছে। ঠিক আছে, তাহলে এইখানে অজয় আর রবির স্পিডের ডিফারেন্স কত, 4 km/h। ঠিক আছে, তাহলে কার এখানে স্পিডটা বেশি, এখানে অজয়ের স্পিডটা বেশি। অজয়ের স্পিডটা বেশি, অজয় 4 km/h। তাহলে অজয় প্রথমে এখানে পৌঁছে গেছে, পৌঁছে গিয়ে সে এখান থেকে আবার ব্যাক করছে, ব্যাক করে এই যে এইটুকুনি ডিস্টেন্স কত, 12 কিলোমিটার, বি থেকে 12 কিলোমিটার দূরে রবির সাথে মিট করেছে। তাহলে অজয় কত দূর গেছে, এই পর্যন্ত গেছে, তারপরে আবার এইখানে গেছে। তাহলে অজয় ট্রাভেল করলো কত, 60 + 12 72 কিলোমিটার। আর রবি কত ট্রাভেল করলো, 12 কিলোমিটার দূরে। তাহলে 60 - 80 কিলোমিটার, 48 কিলোমিটার। ঠিক আছে, এইবার দেখো যে অজয় আর রবির স্পিড কত আমি তো জানি না, আমি ধরে নিলাম রবির স্পিড x, তাহলে অজয়ের স্পিড কত হবে, x + 4, কারণ দুজনের ডিফারেন্স 4 বলেছে। তাহলে টাইম দেখো, দুইজনা যাত্রা শুরু করেছে একই টাইমে, দুইজনা সাক্ষাৎ করেছে, তাই তো, সে টাইমটা কি হচ্ছে, দুজনেরই সমান হচ্ছে। তাহলে রবি কত ডিস্টেন্স কভার করেছে, 48 কিলোমিটার, 48 কিলোমিটার। আর অজয় কত ট্রাভেল করেছে, 72 কিলোমিটার। তাহলে টাইমটা দুইজনেরই সমান, তাহলে টাইমটা কি হচ্ছে, 48/x = 72/x + 4। তাহলে এটা যদি কাটাকুটি করি তাহলে কত হচ্ছে, 2 and 3। তাহলে x = 8। তাহলে রবির স্পিড কত, 8 কিমি/h। তাই তো, দেখো অঙ্কটা আরও অন্যরকমভাবেও করা যায়। কেমন, যে তাদের হচ্ছে যে রিলেটিভ স্পিড কত, এখানে রিলেটিভ স্পিড মানে এই যে দুইজনের মাইনাস, অর্থাৎ 4 কিমি/h। এই রিলেটিভ স্পিডে দেখো যদি মনে করো যে অজয় আর রবি এরকম না গিয়ে ব্যাক করিনি, একই স্থান থেকে যাত্রা শুরু করলো দুইজনা, তাদের রিলেটিভ স্পিড 4। তাহলে একটা টাইম পরে তাদের দুইজনার যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হচ্ছে কত, 48 কিলোমিটার। এইখানে যে আমি 48 না, সরি, দুজনের ডিফারেন্স কত, 72 - 48 অর্থাৎ 24 কিলোমিটার। তাহলে একটা টাইম পর, মানে একটা টাইম তারা গিয়েছে এই পজিশান থেকে, ধরো এই পজিশান থেকে একই দিকে গেছে। তাহলে অজয় গেছে 72 কিলোমিটার, সেই একই টাইমে গেছে 48 কিলোমিটার। তাহলে দুইজনের ডিফারেন্স কত হচ্ছে, 24 কিলোমিটার। আর তাদের রিলেটিভ স্পিড কত, 4 কিলোমিটার। তাহলে কত সময় ধরে তারা গিয়েছে, তাহলে 24/4, 6 ঘন্টা ধরে গেছে। তাহলে 6 ঘন্টাতে রবি কতটা ডিস্টেন্স ট্রাভেল করে, 48। তাহলে রবির স্পিড কত, 48/6, 8 কিমি/h। ঠিক আছে, তোমরা দুটো নিয়মই সোজা, যে কোনো একটা নিয়মেই তোমরা করতে পারো। নেক্সট অঙ্কতে যাচ্ছি, বলছে এ ম্যান ট্রাভেল এ ডিস্টেন্স অফ
61 কিলোমিটার ইন 9 hours, partly on foot at the rate of 4 কিলোমিটার per hour and partly on bicycle at the rate of 9 কিলোমিটার per hour. Distance travel on foot was, মানে দেখো এখান থেকে এই যে এ পজিশান আর এটা বি পজিশান, এ থেকে বির দূরত্ব 61 কিলোমিটার। এটাতে এই 61 কিলোমিটার একজন ট্রাভেল করেছে কত, 9 আওয়ারে। ঠিক আছে, এইবার কিছুটা করেছে বাইসাইকেলে, কিছুটা করেছে হেঁটে। তাহলে মনে করলাম হেঁটে এই পর্যন্ত কভার করলো সে, আর বাদ বাকিটা বাইসাইকেলে। হেঁটে করেছে কত, 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, আর বাইসাইকেলে করেছে 9 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। তাহলে বলছে তোমার যে হেঁটে কতটা ডিস্টেন্স কভার করেছে। তাহলে মনে করি যে 9 ঘন্টা সে গেছে, 9 ঘন্টার হেঁটে গেছে আর বাইসাইকেলে গেছে সে। তাহলে মনে করি এক্স ঘন্টা, এক্স ঘন্টা হচ্ছে যে সে হেঁটে গেছে। তাহলে এক্স ঘন্টা যদি হেঁটে যায়, বাইসাইকেলে যাবে কত, 9 - x ঘন্টা। তাহলে এই এক্স ঘন্টাতে তার গতিবেগ কত, 4, আর এইটাতে গতিবেগ কত, 9। তাহলে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে হেঁটে, 4x, আর এটাতে কত, 9 × 9 - x। দেখো এই দুটোর যোগফল কত, 61 কিলোমিটার, কারণ 61 কিলোমিটার সে ট্রাভেল করেছে। তাহলে কত হচ্ছে, চার ঘন্টা, তাই তো। তাহলে হেঁটে সে কত গেছে, 4 ঘন্টা গেছে। তাহলে কত কিলোমিটার, কত ডিস্টেন্স কভার করলো, 4 × 4 16 কিলোমিটার সে কভার করলো হেঁটে। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কতে আসছি আমি। বলছে টু কার আর মুভিং উইথ স্পিড v1 v2 টুয়ার্ডস এ ক্রসিং অ্যালং টু রোডস। If their distance from the crossing to be 40 meter and 50 meter in an instant of time, then they do not collide if their speed are such that, বলে 4টে অপশান আছে। দেখো অঙ্কটা কি বলছে, বলছে দুটো কার, একটা v1 আর একটা v2 গতিবেগে যাচ্ছে। এইবার তারা একজন 40 মিটার ক্রস করেছে, একজন 50 মিটার ক্রস করেছে। তাহলে ধরো এই যে ধরো এইখানে তারা ক্রস করছে দুটো, একটা v1 স্পিডে আসছে আর একটা v2 স্পিডে আসছে। একজন কভার করেছে কত, 40 মিটার, আর একজন কভার করছে কত, 50 মিটার, তাই তো। তাহলে দেখো একজন 40 মিটার কভার করছে, একজন 50 মিটার কভার করছে। হ্যাঁ, এবার কি শর্তে তারা পরস্পর কোলাইড করবে না। কোলাইড অর্থাৎ কি, তারা পরস্পর মিট করবে না। তাহলে আমি প্রথমে মিট করার যে শর্তটা সেটা বের করে নেবো, সেটা বাদ দিলেই আমার মিট না করার শর্তটা পেয়ে যাব। তাহলে যদি তারা মিট করে তাহলে একই টাইম তাদের ট্রাভেল করতে হবে। তাহলে আমি কি জানি, S = D/T। তাহলে T = D/S। তাহলে যে প্রথম যে কারটা তার হচ্ছে যে টাইমটা কত হচ্ছে, ডিটা কত, 40, আর এসটা কত, v1। এটা হচ্ছে যে প্রথমটা টি, আর দ্বিতীয়টার ক্ষেত্রে টিটা কত, 50 ডিস্টেন্স, আর গতিবেগটা v2। তাহলে এই যে টাইম দুটো এটা সমান। তাহলে v1/v2 কত হচ্ছে তোমার 40/50, অর্থাৎ 4/5। তাহলে এটা যদি অনুপাত করি, v1/v2 = 4:5। তাহলে এই যদি শর্ত হয় তাহলে তারা মিলিত হবে, তাই তো। তাহলে এই শর্তটা যদি না হয় তাহলে তারা মিলিত হবে না। তাহলে v1:v2 ≠ 4:5। তাহলে কোন অপশানটা আমার এখানে ঠিক হচ্ছে, এই যে এই অপশানটা। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলো, আর লাইক করো ভিডিওটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো সবার মধ্যে। আর কোনো অসুবিধা হলে কমেন্টস করো।